চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করার সময় জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে হাসান মোহাম্মদ রোমান শুভ নামের এক আইন বিভাগের শিক্ষককে আটক করেছে শিক্ষার্থীরা। 10 জানুয়ারি শনিবার দুপুরে তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায় ছাত্র সংসদের প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় সমর্থন, ছাত্রলীগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের হুমকি প্রদান, রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি এবং সহকারী প্রক্টর থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ক্যাম্পাসের চিহ্নিত সন্ত্রাসীদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ বর্তমানে তদন্তাধীন। প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের 564তম সিন্ডিকেট সভায় রোমান শুভর বেতন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষক 2025-26 শিক্ষাবর্ষের বি ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আইন অনুষদের দায়িত্বে ছিলেন। তার ক্যাম্পাসে উপস্থিতির খবর পেয়ে চাকসুর প্রতিনিধিরা আইন অনুষদে যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনুষদের পেছনের পথ দিয়ে পালানোর চেষ্টা করলে শিক্ষার্থীরা দৌড়ে তাকে আটক করে। চাকসুর আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি তাওহিদ বলেন, জুলাই আন্দোলনের সময় সংগঠিত গণহত্যার সঙ্গে রোমান শুভর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যাকে আমরা আসলে স্যার বলতেই আসলে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আওয়ামী লীগ আমলে তার যেই ফিরিস্তি, তার যে অপরাধের লিস্ট, সেটা বলে শেষ করা যাবে না। প্রথমত হচ্ছে তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। দ্বিতীয়ত হচ্ছে উনি তার বাসায় শিক্ষার্থীদেরকে ডিরেক্টলি মদ গাঁজা খাওয়ার জন্য ইনভাইট করতো। তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে। সে ডিরেক্টলি বলছে যে পট করবি, পট করতে আয়, ডিরেক্টলি উনি এরকম ভাবে বলতো। এটা পুরো স্ক্রিনশট আছে। 3 নম্বরে আসি, তিনি ডিরেক্টলি আইন অনুষদে ছাত্রলীগের যে তৎকালীন সময়ের ছাত্রলীগের নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, নাম সহ আমি বলতে পারবো ডিরেক্ট, তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি তাদেরকে বলতো যে কোথায় মারামারি করতে হবে, কোথায় কি যাইতে হবে, কোথায় যেতে হবে। এমনকি শাহ আমানত হলে সে হল টিকিট ছিল, হল টিকিট থাকা অবস্থায় শাহ আমানত হলকে বানিয়েছিল ছাত্রলীগের আস্থানা। আপনারা সবাই জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানেন শাহ আমানত হলে ছাত্রলীগের একটা উপগ্রুপ সিএফসির আস্থানা ছিল। অভিযোগ প্রসঙ্গে হাসান মাহমুদ রোমান শুভ বলেন, তিনি কোনো মৌল মিছিলে অংশ নেননি। কেউ তা প্রমাণ করতে পারলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন। আমি বের হই না মৌল মিছিলে, প্রুফ করতে পারলে স্যারকে দেখো আমি শাস্তি মাথা পেতে নেব। আমি বের হই নাই। আমি সাবেক বিচারক, আইনের শিক্ষক। তোমরা প্রমাণ সহকারে বলো আমি জুলাই আন্দোলনে কোথাও বের হইছি কিনা, স্যাররা দেখো আমি কোথাও বের হই নাই। আমি মৌন মিছিলও করি নাই, কিছুই করি নাই। যেভাবে বলতেছে আমি স্টুডেন্টদের কিভাবে বহিষ্কার করবো? আমি কি বোর্ড অফ প্রেসিডেন্সির মেম্বার ছিলাম? স্যারকে জিজ্ঞেস করো, মেম্বার তো প্রক্টর পদাধিকার বলে, আমি না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরার্দি বলেন, অভিযুক্ত শিক্ষককে বর্তমানে প্রক্টর অফিসে রাখা হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তার বিরুদ্ধে জুলাই গণহত্যায় সম্পৃক্ততা সহ 3টি অভিযোগ তদন্তাধীন রয়েছে। অস্বীকার করতে পারবে না। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সে যদি জানাতো, যে তার যদি এমন সংখ্যা থাকতো জানাতো, আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতাম, যাতে করে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তার কোনো জন্য অমর্যাদা না হয়। যেহেতু আমাদের কিছু জানা নেই, এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এরকম কোনো ঘটনা ঘটে না, এরকম কিছু নাই। আমরা এখানে আমি জানার পরপরই আগে ডাক্তার পাঠাইছি, ডাক্তার তৈবকে এখানে পাঠিয়েছি। ওর এমনি যে একটু ব্যাকপেইন আছে, ব্যাকপেইনের জন্য প্রথমে যেহেতু একটু আতঙ্কের মধ্যে থাকে, তাহলে তো আতঙ্কের মধ্যে যে কোনো থাকলে তার একটু পালপিটেশন থাকে, ভয় থাকে, সেটা হচ্ছে তো পেইন কিলার দিয়েছেন ওনাকে। উনি এখন তো সুস্থ সবল কথা বলছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।